basically that so many properties have been destroyed. যুক্তরাষ্ট্রের ইতিহাসে ভয়াবহ দাবানলে পড়ছে দ্বিতীয় বৃহত্তম শহর লস অ্যাঞ্জেলস। 6 দিনেও নিয়ন্ত্রণে আনা যায়নি দাবানলকে, উল্টো বাতাসে তা ছড়িয়ে পড়েছে বিস্তীর্ণ এলাকায়। ধ্বংস হয়ে গেছে হাজার হাজার ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। এখন পর্যন্ত প্রাণহানি ঘটেছে 16 জনের। এখন প্রশ্ন উঠছে, কেন এই দাবানল এতটা ভয়াবহ রূপ ধারণ করল এবং কেন তা নিয়ন্ত্রণের বাইরে চলে গেল? এ বিষয়ে দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস বলছে, দীর্ঘ সময় বৃষ্টি না হওয়ার ফলে খরা আর প্রবল বাতাসের কারণে দাবানলটি এত দ্রুত ছড়াচ্ছে। তবে বিবিসি এক প্রতিবেদনে লিখেছে, দাবানল এমন ভয়ঙ্কর হয়ে ওঠার পেছনে জলবায়ু পরিবর্তনকেও কারণ হিসেবে বিবেচনা করা হচ্ছে, যদিও ঠিক কোন কোন বিষয়গুলো এর জন্য দায়ী সেটি এখনও স্পষ্ট নয়। যদিও এখনকার দাবানলের শিখা ছড়িয়ে পড়ার কারণ হিসেবে ক্যালিফোর্নিয়ার সান্তা বাতাসের কথা বলা হচ্ছে। মরুভূমির পরিবেশ বা শুষ্ক অঞ্চল থেকে ঘন্টায় 97 কিলোমিটার গতিতে এই বাতাস বয়ে যায় উপকূলের দিকে। এই বাতাসকেই দাবানল ছড়িয়ে পড়ার বড় কারণ হিসেবে দেখা হচ্ছে। এই ভয়াবহ আগুন নেভাতে কাজ করছে প্রতিবেশী 7টি অঙ্গরাজ্যের ফায়ার সার্ভিসের কর্মীরা। লস অ্যাঞ্জেলস কাউন্টির পুলিশ কর্মকর্তা রবার্ট লুনা জানিয়েছে, আগুন থেকে বাঁচাতে 1,53,000 মানুষকে এলাকা ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া আরও 1,66,800 জনকে নিরাপদ স্থানে সরে যাওয়ার বিষয়ে সতর্ক করা হয়েছে। জারি করা হয়েছে কারফিউ। জাকিরুল ইসলাম, চ্যানেল আই অনলাইন।